কিন্তু জনগণের যে বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাকে অবশ্যই সফল হতে হবে এবং তাদেরকে কর্ম পরিকল্পনা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং একটা টাইম ফ্রেমও ঠিক করতে হবে। এটা অনির্দিষ্টকাল ধরে আপনার একটা সরকার, একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার হতে পারে না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আজকে একটা উনি যথেষ্ট ইন্ডিকেশন দিয়েছে, একটা নির্দেশনা দিয়েছে। তো আমি মনে করি যে ওনার এই আজকের এই ভাষণের মধ্য দিয়ে কিন্তু একটা সুস্পষ্ট মেসেজ আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছেও গিয়েছে এবং জনগণ যেটা প্রত্যাশা করছে। আমরা কিন্তু দীর্ঘ 15 বছর যাব 2006 সালে 1/11-এর পর থেকেই কিন্তু আমরা বাংলাদেশে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমাদের যে মূল যে স্লোগানটা ছিল, এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান 2008 সালের মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা ওই এক জায়গায় এসে দাঁড়িয়েছি যে আজকে দেশকে এবং মানুষকে বাঁচাতে হবে। এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে মূল যে আমাদের লক্ষ্য, যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে আসতে হবে। বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো, আপনার আইন প্রক্রিয়া সংস্থায় বলেন, দেশের প্রশাসন বলেন, দেশের সেনাবাহিনী বলেন, দেশের বিচার বিভাগ বলেন, আজকে ভয়াবহভাবে বিপর্যস্ত, ভয়াবহ। এবং এইটা আমি স্বাধীনতার 50 বছরের মধ্যে এই সরকারের আমলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্যে একটা ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত করে গেছে। বিচার বিভাগের মতো বাংলাদেশের ইতিহাসে আপনি চিন্তা করেন যে 5ই আগস্টের ঘটনার পর বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ শীর্ষ বিচারপতিরা আদালত থেকে তারা নিখোঁজ ছিল। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা, নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান এবং শীর্ষ পুলিশ কর্মকর্তারা আপনার এখন পর্যন্ত নিখোঁজ আছে, তারা এখনও পলাতক আছে। তারা কি পরিমাণ অপরাধ করেছে, কি ভয়াবহ রকমের মানুষের উপর তারা নিপীড়ন নির্যাতন করেছে। আজকে দেখা যাচ্ছে যে প্রশাসনের মধ্যেও এখন অনেকে রং বদলের হয়তো চেষ্টা করবে, তবে বাস্তবিক অর্থে আমাদেরকে এই জায়গাগুলোকে সতর্কতার সাথে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং টার্গেট থাকতে হবে, মনে রাখতে হবে যে গণতন্ত্রায়নের পথে হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশাকে ধারণ করেই কিন্তু আমরা যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত মানে এখন তো কোনো নির্বাচিত বডি নাই আপনার, জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, এমনকি ইউনিয়ন পরিষদও। আজকে সারা বাংলাদেশে 4500 ইউনিয়ন পরিষদের মধ্যে অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক এবং বাকি যারা আছে তারাও কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তারা নির্বাচিত নয়। যে কারণে আজকে যত দ্রুত সম্ভব আপনার জনগণের প্রতিনিধিত্ব জায়গাটাকে আপনাকে দাঁড় করানোর জন্য, এই জায়গাটা সংস্কারের জন্য যে জায়গাটুকু করা দরকার, আমি মনে করি যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাগুলোকে আমাদের কাছে আরও স্পষ্ট করে তুলবে।